নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবার একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আপার প্রাইমারির মেরিট লিস্টে থাকা চাকরি প্রার্থীরা যারা অলরেডি আপার প্রাইমারির যোগ্য হিসাবে নির্বাচিত হয়েছেন তারা কিন্তু আন্দোলন করেছিলেন কলকাতা শহরে। আজকে সারাদিনব্যাপী তারা কর্মসূচি গ্রহণ করেছিলেন, নিয়োগের দাবিতে তারা আন্দোলন করছিলেন এবং পুলিশি ধরপাকড় এবং তাদেরকে অ্যারেস্ট করা সহ একাধিক কর্মসূচি কিন্তু পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়েছিল। তো আমরা এই ভিডিওর মাধ্যমে এখন সেই চিত্র, সেই ভিডিও ফুটেজ আমরা সবটা কিন্তু দেখে নেব। তো চলুন আমরা সবটা দেখে নিই, কিন্তু তার আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের আপডেটটি বিস্তারিত ভিডিও ফুটেজ সহ দেখে নিই। দেখতে পাচ্ছেন আজকে আমরা এই রাজ্যপালের ভবনে অভিযান করতে গেছিলাম আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে। পুলিশ আমাদের আটক করে এই মুহূর্তে লালবাজার থানা নিয়ে এসেছে। হ্যাঁ দেখুন, এই নির্লজ্জ অপদার্থ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে 10 বছর 3 দিন ঘোষণা করেছে 14 এখনো নিয়োগ হয়নি, যেখানে প্যানেল প্রকাশ হয়েছে, কাউন্সিলিং হয়েছে, অবিলম্বে যোগ্য হতে জয়নিং, ধারাবাহিক কাউন্সিলিং জয়নিং, তার জন্য বিচার ব্যবস্থা গড়ে বসে ভূমিকার জন্য রাজ্যপালের কাছে এসেছিলাম যে দেখুন আপনি রাজ্যের প্রশাসনিক প্রধান, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানব 3 দিনও ঘোষণা করেছে একজন নিয়োগ হয়নি, এবং পাশাপাশি বিচার ব্যবস্থা 7টি বেঞ্চ বদল হলো, চূড়ান্ত রায় হচ্ছে না। চূড়ান্ত রায় হওয়ার সময় বিচারপতির সঙ্গের জন্য এই বিচার ব্যবস্থা মামলা মেনশন করে শুনানি হচ্ছে না। অবিলম্বে মামলা নিষ্পত্তি করতে হবে, অবিলম্বে যোগ্যতা স্কুলে পাঠাতে হবে, অবিলম্বে জয়নিং চাই, অবিলম্বে ধারাবাহিক কাউন্সিল জয়নিং চাই। সেই দাবিতে আজকে আমাদের রাজ্যপালের বিক্ষোভ ডেপুটেশন এসেছিলাম, কিন্তু আমরা এই মুহূর্তে প্রশাসনের আটক হয়ে লালবাগ এসেছি। আমাদের এই লড়াই থামবে না। অবিলম্বে চলতি মাসে মামলা নিষ্পত্তি করে যোগ্য থেকে স্কুলে পাঠাতে হবে, সেকেন্ড কাউন্সিল নোটিশ জারি করতে হবে, ধারাবাহিক কাউন্সিল জয়েনিং করতে হবে। তার জন্য আমাদের লড়াই, রাজপথের লড়াই, আইনি লড়াই, রাজভবন, হাইকোর্ট, মাননীয় মুখ্যমন্ত্রী, নবান্ন, স্কুল সর্বত্র আমার যাই থাকবে। এই লড়াই চলছে, জবাব চাইছে, জবাব দিতে এই সংগ্রাম চলছে। অবিলম্বে মামলা নিষ্পত্তি করে যোগ্য জয়েনিং 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 চাই, জয়েনিং জয়েনিং চাই, জয়েনিং 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 চাই, জয়েনিং 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 চাই। নিয়োগ 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 চাই, নিয়োগ চাই, নিয়োগ 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 চাই, আপার প্রাইমারি নিয়োগ চাই, জয়েনিং 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 চাই, আপার প্রাইমারি জয়েনিং চাই, জয়েনিং 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 চাই, আপার প্রাইমারি জয়েনিং চাই, জয়েনিং 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 চাই, আপার প্রাইমারি জয়েনিং চাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। নিয়োগ 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 চাই, আপার প্রাইমারি নিয়োগ চাই, নিয়োগ 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 চাই, আপার প্রাইমারি নিয়োগ চাই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা লালবাজারে আটক হয়ে এসেছি। আপনাদের সকলকে রিকোয়েস্ট, সমস্ত মিডিয়া ছিল, মেন স্ট্রিম মিডিয়া ছিল, আপনারা সকলেই সেই সমস্ত মিডিয়া ফুটেজগুলি সমস্ত গ্রুপে চারিদিকে ভাইরাল করার চেষ্টা করুন। আমরা এখন সন্ধ্যার আগে হয়তো বেরোতে পারছি না, সকলকেই বলবো যে এই লাইভ সবাই শেয়ার করুন এবং এই যে আন্দোলন, নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যে আন্দোলন জারি থাকবে, এই বলে এখানকার লাইভ শেষ করছি। রাজ্যপালের কাছে আমাদের এই যে হস্তক্ষেপ করতে বলছি, মাননীয় রাজ্যপাল যেন আমাদের। তো বন্ধুরা, আজকের আপার প্রাইমারির ক্যান্ডিডেটদের যে আন্দোলন, তাদের একটাই দাবি যে তারা যারা মেরিট লিস্টে জায়গা পেয়েছে তাদেরকে অতি দ্রুততার সাথে কাউন্সেলিং করিয়ে যেন নিয়োগপত্র হাতে দেওয়া হয়। কিন্তু স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত সেইভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, আর সেই জন্যই কিন্তু তারা রাজ্যপালের সাথে দেখা করতে গিয়েছিল এবং সেখানেই জুটেছে তাদেরকে পুলিশের লাঠি এবং পুলিশি ধরপাকড়। তো আমাদের রাজ্যের কিন্তু বর্তমানে পরিস্থিতি এই যে চাকরির জন্য আন্দোলন করলেই কিন্তু সেখানে পুলিশের কাছে অ্যারেস্ট হতে হয়, ধরপাকড় হয়, পুলিশের লাঠি খেতে হয়। তো এই হচ্ছে আজকের বিষয়বস্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতি মুহূর্তের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো, সঙ্গে থাকবেন।